হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা হজবরল কাপল ব্লগ থেকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আজকে শুক্রবার সকাল, এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল বলতে 11টা বাজে। তো একটু যাব শাঁখারি বাজারে, পূজার কিছু জিনিস শেষ, আমারও একটু কিছু কেনাকাটা আছে। তো সব মিলাই ভাবলাম যে অনেক দিন বাহিরেও যাওয়া হয় না, তো রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি, আমরা বাসে করেই যাব। আর আজকে একটু গরম ছিল, তো এই তো চলেন যাই তাহলে শাঁখারি বাজার। আর এর আগের ব্লগেও আমি শাঁখারি বাজারের ব্লগগুলো দেখাইছি, তো দেখি যা যা কিনি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই তো চলে আসছি। এটা হচ্ছে শনিদেবের মন্দির, মানে শাঁখারি বাজারে ঢুকতেই। তো বাবারকে আগে প্রণাম করে নিলাম, তারপরে এই তো শাঁখারি বাজারের রাস্তাগুলো, এখানে তো কাঁসা পিতল, তারপরে ঠাকুরের যে জিনিসগুলো সবই পাওয়া যায়। তারপরে এই যে বাদ্যযন্ত্র, আসলে শাঁখারি বাজার আসলে মনে হয় যে অন্য একটা জায়গায় চলে আসছি, ঢাকা শহর না, পুরাতন কোন একটা জায়গায়। তো আসলে এটা তো পুরান ঢাকারই অংশ, তো এই জন্যে হয়তো বা। তো তারপরে বাড়িতে থেকে তো খেয়ে আসছি, আর চা খাওয়া হয়নি। তো এই যে সকালে চা খাওয়ার অভ্যাস, এখন স্কুলে র চা খাই। তো ভাবলাম র চা খাবো না, দুধ চা খাই। মানে দুধ চা দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায়, আপনারা জানেনই আমি কতটা দুধ চা পছন্দ করি। তো এই তো চা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে তারপরে মানে কেনাকাটা করব। আর এই তো ঠাকুরের দর্শন করে নিলাম। শাঁখারি বাজারে কিন্তু মানে একটা রাস্তা পরপরই মন্দির আছে। তো এই যে এই দোকানটাতে এই যে মালাগুলো, এটা দুর্গাপূজা থিমের মালা, তো ওই মালাগুলোই কিনতে চাইছিলাম, তো কিনছিও একটা। তো এই যে মুখোশ, তো বরমশাই বলছিল যে আমাকে একটা মুখোশ কিনে দাও। তো যাই হোক, অনেক মজা করলাম ওই নিয়ে ওর সাথে। আর এখানে যে শোলার কাজ করা যে মূর্তিগুলো এত সুন্দর লাগে, মানে অনেক সুন্দর। এগুলো মানে ইন্ডিয়াতে পাওয়া যায়। তো ইন্ডিয়ার আসলে মূলত শাঁখারি বাজারে ইন্ডিয়ার অনেক জিনিসই পাওয়া যায়। তো এখান থেকে শাঁখা কিনবো আমি, মানে যে সোনার শাঁখাটা পরতাম ওইটাতে একটু প্রবলেম হয়েছে। তো ওই দিন হাত কেটে গেছিলো, তো শাঁখাটা খুলে রাখছি। তো এখন এই জন্য ভাবছি যে একটা মানে শাঁখা নিয়ে রাখি, তো ওইটা ঠিক করার পরে ওইটা হাতে পরবো। তো এখানে দাদাটা শাঁখা দেখে দিচ্ছে যে কোনটা ভালো হয়। আর দেখেন কত শাঁখা এখানে, মানে যারা ঢাকায় থাকেন তারা শাঁখারি বাজারে এসে শাঁখা কিনবেন, কারণ এখানে অনেক কম দামে ভালো শাঁখা পাওয়া যায়। এই শাঁখাগুলো 600 করে বলছিল, তো একটু কমেই কেনা হয়েছে, আমরা 500 দিয়ে কিনছি। এরকম মানে এই দামেই পাওয়া যায়। এখানে যে সোনা বাঁধানো শাঁখা সেগুলোও পাওয়া যায়। তো এই যে পরে নিয়েছি শাঁখা দুইটা, কেমন লাগছে বলবেন। তো এখানে মানে ওই যে ভ্যারাইটিস শাঁখা, তারপরে ঠাকুরের জামা কাপড়, মানে সব রকম জিনিস পাওয়া যায় পিতলের। আর এই যে মোটা শাঁখাগুলো দেখে তো অনেক ভালো লাগলো, এই শাঁখাগুলো নিব, ইচ্ছা আছে। আর এই যে মায়ের মন্দির, মা কালীর মন্দির। আর শাঁখারি বাজারে যারা আসে তারা জানে যে এখানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো সব কিছু কেনাকাটা করে একটু ঠাকুরের আগরবাতি ধূপকাঠি এগুলোও নিছি। তো এখন খাওয়া দাওয়া করব। তো এই যে বিরিয়ানি অর্ডার দিছি, অনেক দিন তো খাওয়া হয় না। আসলে আমি ঢাকা আসার পরে যে পরিমাণ বিরিয়ানি খাইছি এর আগে কখনোই খাইনি। তো একটু বোরহানিও মানে অর্ডার দিয়ে দিয়েছি, বোরহানিটা আমার খুব ভালো লাগে। আর এই বিরিয়ানিগুলো মানে তেল ঝাল একটু কম, মানে যে সুলতান ডাইন বা কাচ্চি ভাইয়ের বিরিয়ানিগুলোতে যেরকম একটু মশলা টশলা বেশি থাকে, এটাতে একটু কম, খেতে একটু মানে স্বাদ কম ছিল, মানে লবণ একটু কম ছিল। তো এই তো খাওয়া দাওয়া করছি। তো ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই, সবাই ভালো থাকবেন।